আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের হামলা। ইরান আমার সঙ্গে দাদাগিরি করতে পারেনি, ট্রাম্প। হরমুজ নিয়ে ফের যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, ঝুঁকিতে সমঝোতা স্মারক। আমিরাতের 2 তেলবাহী জাহাজে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের হামলা। বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহরটির। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হামলায় জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে। এছাড়া একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার রাডার, নৌবহরের এয়ার কন্ট্রোল রাডার, সি র্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আইআরজিসি জানায়, এটি একটি প্রতিশোধমূলক অভিযান এবং এই অভিযান অব্যাহত থাকবে। তবে ইরানের এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন বা বাহরাইন সরকারও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। ইরান আমার সঙ্গে দাদাগিরি করতে পারেনি, ট্রাম্প। ইরানে চালানো মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরান মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ হলেও তার সঙ্গে তা দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের শক্তি অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে, তাদের কিছু সক্ষমতা এখনো আছে, তবে তা খুবই সীমিত। তিনি আরও দাবি করেন, ইরানের 159টি যুদ্ধ জাহাজের সবই ধ্বংস হয়ে সমুদ্রের তলায় চলে গেছে। এছাড়া দেশটির 200টি যুদ্ধবিমানও আর কার্যক্ষম নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, আর অস্ত্র তৈরির সক্ষমতার প্রায় 84% নষ্ট হয়ে গেছে। তার ভাষায়, 4 মাস আগের ইরান আর এখনকার ইরান এক নয়। গত 4 মাসে আমরা তাদের অনেকটাই প্রস্তর যুগে ফিরিয়ে দিয়েছি। তবে তিনি স্বীকার করেন, ইরানের হাতে এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও সীমিত সামরিক সক্ষমতা রয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরান ছিল মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ, কিন্তু তারা আমার সঙ্গে সেই দাদাগিরি দেখাতে পারেনি। হরমুজ নিয়ে ফের যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, ঝুঁকিতে সমঝোতা স্মারক। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার 14 জুলাই গ্রিনিচ মান সময় রাত 8টা থেকে ইরানের বন্দরগুলোতে পুনর্বহাল করা নৌ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার 13 জুলাই স্থানীয় সময় বিকাল 4:45 গ্রিনিচ মান সময় রাত 8:45 সর্বশেষ হামলা শুরু হয়। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বেসামরিক, নাগরিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আধা সরকারি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বন্দর নগরী বান্দার আব্বাস, কিশ ও কেশম দ্বীপ ও বুশেহর প্রদেশের জাম শহরে হামলার খবর পাওয়া গেছে। ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, পশ্চিম বান্দার আব্বাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বাহিনী হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে বান্দার আব্বাসের কাছে একটি মার্কিন তৈরি ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা। আমিরাতের 2 তেলবাহী জাহাজে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। এর মাঝেই ঘটল আরেক ভয়াবহ ঘটনা। ওমান জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী জাহাজে ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোম্বাসা নামের একটি জাহাজে এই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। হামলার কারণে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষতি হয়।
তবে বর্তমানে দুই জাহাজের আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই হামলাকে নির্লজ্জ বলে উল্লেখ করেছে আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া ভাষায় জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। নিজেদের এলাকার জনগণ ও বাসিন্দাদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার আমিরাতের রয়েছে। তারা এই হামলার কড়া জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। এদিকে এই হামলার পর পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর জেরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের কনসুলেট বুধবার পর্যন্ত তাদের সব ধরনের পূর্ব নির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছে। মার্কিন মিশন জানিয়েছে, আগামী 2 দিন যাদের সাক্ষাৎকারের তারিখ ছিল তাদের আপাতত দূতাবাস বা কনসুলেটে আসতে নিষেধ করা হয়েছে।